আজকে সর্বভারতীয় যুব কংগ্রেসের আহ্বানে আমরা এই প্রেস কনফারেন্স আপনাদেরকে নিমন্ত্রিত করেছি এবং আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের কো-ইনচার্জ শ্রী জিশান আহমেদজি। তৎসাথে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের ওয়ার্কিং প্রেসিডেন্ট শ্রী রাহুল সমাদ্দারজি। সাথে আছেন সদর ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট শ্রী বিপ্লবজি। আজকে মূলত আমরা একটি কর্মসূচির ঘোষণা করব। আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় যে সর্বভারতীয় যুব কংগ্রেসের পক্ষ থেকে উত্তরাঞ্চল এবং উত্তর পূর্বাঞ্চলের যে সম্মেলন, যে আমাদের নর্থ ইস্ট কনভেনশন, তার জায়গা হিসাবে ত্রিপুরাকে এবার চিহ্নিত করা হয়েছে। আমাদের এই রাজ্যে এবার নর্থ ইস্ট ইউথ কংগ্রেস কনভেনশন কর্মসূচিটি সংগঠিত হবে এবং তার নাম আমরা রেখেছি, আপনারা পেছনেই দেখতে পারবেন, তার নাম আমরা রেখেছি সপ্তরং। সপ্তরঙের মানে 7 রকমের রং যেখানে মিলিত হয়, 7 রকমের ভাষা, 7 রকমের খানপান, 7 রকমের পোশাক, যে 7 সিস্টার্স আমরা যাকে বলি, সেই 7 সিস্টারের মিলিত এবং মিলন মেলাকে আমরা এবার ত্রিপুরা রাজ্যে সংগঠিত করতে যাচ্ছি। এই কনভেনশনে নর্থ ইস্ট নিয়ে মূলত কথা হবে। নর্থ ইস্টের বিভিন্ন সাংগঠনিক বিষয়ে আলোচনা করা হবে এবং এই সম্মেলন, আমাদের এই সম্মেলনকে অ্যাড্রেস করতে এবং চিফ গেস্ট হিসাবে আমাদের কাছে খুব গর্বের বিষয় আবার সর্বভারতীয় যুব কংগ্রেসের সভাপতি শ্রী উদয় ভানু শিবজি এবং আমাদের সর্বভারতীয় যুব কংগ্রেসের যে ইনচার্জ শ্রী কৃষ্ণা আলিওয়ালজি, উনি উপস্থিত থাকবেন। আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস বারংবারই যুবকদের স্বার্থে লড়াই করেছি, যুবকদের ন্যায় নিয়ে লড়াই করেছি। আমরা দেখেছি যে কিভাবে এই ভারতীয় জনতা পার্টি সরকারে আসার পরে নেশা বাণিজ্যের রমরমা এবং নেশা বাণিজ্যের ওপরে যুব সমাজ কিভাবে ধুলে পড়ে যাচ্ছে, তাদের নেশাকে আবদ্ধ করার জন্য কিভাবে এই ভারতীয় জনতা পার্টি কোনো রকম স্টেপ না নিয়ে নেশাকে আরো বাড়িয়ে তুলে যাচ্ছে এই রাজ্যে। এবং এই যে মিলন মেলা, এই যে নর্থ ইস্ট কনভেনশন, যেখানে 7 সিস্টার্সের প্রতিনিধিরা আমরা সবাই একসঙ্গে হব, এই খুশিতে যখন ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে আমরা 16 তারিখ এই প্রোগ্রামটা সংগঠিত করব বলে আমাদের যখন ডিসিশন হয়েছিল, এই 16 তারিখ আমরা রবীন্দ্র ভবন হলটি বুক করেছিলাম, 14,000 টাকা পেমেন্ট করেছি এবং বুকিং ডেট ছিল 18 ডিসেম্বর। এবং আমরা কালকে একটা কল পাই যে সেই দিনে গভর্নমেন্ট থেকে কোনো একটা প্রোগ্রাম রেখে দেওয়া হয়েছে। আমরা ফার্স্ট হাফ মানে সকাল 8টা থেকে 2টো পর্যন্ত যে স্লট, সেই স্লটটা বুকিং করেছিলাম। আপনারা সবাই দেখতে পারবেন 18 তারিখের ডেট। কিন্তু খুব দুঃখের বিষয় যে ভারতীয় জনতা পার্টি, এই সরকার যেটা ত্রিপুরাতে চলছে, তারা চায় না এরকম কোনো সম্মেলন হোক। তারা চায় না এই রাজ্যে কংগ্রেসের প্রত্যেকটি পড়োশী রাজ্য মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর, মেঘালয়, অরুণাচল প্রদেশ, আসাম, এই মিলনকে তারা খণ্ডিত করার জন্য কালকে আমাদেরকে একটা চিঠি পাঠিয়েছে। এখানে তারা লিখেছে যে কালকে রবীন্দ্র ভবন 16 তারিখ একটি গভর্নমেন্ট প্রোগ্রাম সকালবেলা বুক করে দেওয়া হয়েছে, সব প্রোগ্রামগুলো যাতে ক্যান্সেল করা হয়। আমাদের মিউনিসিপ্যালিটি কমিশনারের কাছে একটাই প্রশ্ন যে এই কর্মসূচিটি 18 ডিসেম্বরে বুক করা হয়েছে এবং পেমেন্ট ক্লিয়ার, কনফার্মেশন লেটার আমাদের কাছে আছে, তারপরেও কেন
এইভাবে সকালের যে স্লট সকাল 8টা থেকে 2টো পর্যন্ত এটাকে ক্যান্সেল করে দেওয়া হলো। আমরা জিজ্ঞেস করেছি যে কি সরকারি প্রোগ্রাম করেছে, ওরা শারদ সম্মেলন করবে। আমারই মনে হয় না ইতিহাসে সকাল 8টার সময় সরকারের পক্ষ থেকে 8টা থেকে 2টোর সময় সেই দুপুরবেলা কখনো শারদ সম্মেলন হয়েছে। কিন্তু কোনোভাবেই যাতে কংগ্রেসের এই প্রোগ্রাম সংগঠিত না হয়, যুব কংগ্রেসের এই মিলন মেলাতে যাতে কংগ্রেস সাফল্য না পায়, তার জন্য এই নোংরা খেলা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে খেলা হচ্ছে। ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস তার ধিক্কার জানায়, সর্বভারতীয় যুব কংগ্রেস তার ধিক্কার জানায়। এবং আমি আবারও বলে যেতে চাই যে রাজ্যের প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি যুবক যারা আজকে চাকরি নেই, যাদেরকে চাকরির আশ্বাস দিয়ে ভারতীয় জনতা পার্টি মৌখিক পরীক্ষা নিয়ে আজকে রাস্তায় বসিয়ে রেখেছে, যারা প্রতিবাদ করতে গেলে পুলিশের লাঠিপেটা খায়, তাদের সকলকে আমন্ত্রণ ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকে 16ই তারিখ এই কনভেনশন টাউন হলে আমরা সংগঠিত করব। এবং এই সম্মেলনে আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন সর্বভারতীয় যুব কংগ্রেসের সভাপতি শ্রী উদয় ভানুচিত্রী, তৎসাথে আমাদের সর্বভারতীয় যুব কংগ্রেসের ইনচার্জ শ্রী কৃষ্ণা লেবালুজি, তৎসাথে থাকবেন আরো বড় নেতৃত্ব, আমাদের ত্রিপুরা যুব কংগ্রেসের ইনচার্জ শ্রীমতী শরীফা রহমানজি, আমাদের কো ইনচার্জ শ্রী জিশান আহমেদজি।